আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের গল্পটা একটু ব্যতিক্রমী এবং রহস্যে ঘেরা, তাই অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না। আপনি কি জানেন ইবলিস কে ছিল? যাকে আমরা অভিশপ্ত শয়তান বলে জানি, সে একসময় জান্নাতেই ছিল। শুধু তাই নয়, সে ছিল ফেরেশতাদের মধ্যে অন্যতম সম্মানিত এক ব্যক্তি। কিন্তু কিভাবে? সে তো ফেরেশতাও নয়। তাহলে ইবলিস জান্নাতে গেল কিভাবে? সে কিভাবে ফেরেশতাদের নেতা হয়ে উঠেছিল? আর সেই সম্মান ধূলিসাৎ হলো কেন? চলুন আজকে জেনে নিই সেই রহস্যময় কাহিনী। ইবলিস কে ছিল? ইবলিস কোনো ফেরেশতা ছিল না। সে ছিল জিন, যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন আগুন থেকে। কিন্তু তার ইবাদতের গভীরতা, ধার্মিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্য এতটাই বিশুদ্ধ ছিল যে সে জান্নাতে ফেরেশতাদের সঙ্গেই থাকতে পারত। সে এতটাই নিষ্ঠাবান ছিল যে অনেক ফেরেশতা তাকে আমেরুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের নেতা বলেও সম্বোধন করত। ইবলিস জান্নাতে কিভাবে প্রবেশ করল? ইবলিস জন্মগতভাবে জান্নাতবাসী ছিল না। সে ছিল পৃথিবীর একজন জিন। কিন্তু সে এত বেশি ইবাদত করত, এতটাই ধার্মিক ছিল যে আল্লাহ তাকে জান্নাতে ওঠার অনুমতি দেন। সেখানে সে এক ধরনের সম্মানিত অতিথির মতো বাস করত, ফেরেশতাদের সঙ্গে থেকে ইবাদতে মশগুল থাকত। ইবলিস কিভাবে ফেরেশতাদের নেতা হয়ে উঠল? তার রাতের ঘুম হারাম ছিল ইবাদতের জন্য। প্রতিটি সেজদা ছিল গভীর, আন্তরিক, অস্ত্রসিক্ত। সারাক্ষণ আল্লাহর জিকিরে মগ্ন থাকত। ফেরেশতারা তাকিয়ে থাকত বিস্ময়ে। তারা বলতো, ইবলিস আমাদের পথপ্রদর্শক, আমাদের শিক্ষক। এইভাবে সে হয়ে ওঠে আল্লাহর প্রিয় বান্দাদের একজন। সবচেয়ে বড় পরীক্ষা আদম আলাইসাল্লামকে সেজদা করা। সমস্ত কিছু বদলে গেল একটি মাত্র পরীক্ষায়। আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে আদেশ দিলেন, আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদেশ মেনে সেজদায় লটিয়ে পড়ল। কিন্তু ইবলিস, সে বলল, আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? এই কথার মধ্যেই ছিল তার অহংকার, হিংসা আর বিদ্রোহ। আল্লাহ বললেন, নেমে যাও এখান থেকে, তুমি এখানকার উপযুক্ত নও। এইভাবেই ইবলিস হয়ে গেল আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত। একজন ইবাদতকারী থেকে পরিণত হল অভিশপ্ত শয়তানে। ইবলিসের প্রতিশোধ, চক্রান্তের সূচনা। জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো, ইবলিস হাল ছাড়েনি। সে প্রতিজ্ঞা করল, আমি মানুষকে পথভ্রষ্ট করব। ডান, বাম, সামনে, পিছন, যত দিক থেকেই পারি তাদের বিপথে ফেলব। তারপর সে একটি সাপের দেহে প্রবেশ করে গোপনে আবার জান্নাতে প্রবেশ করে। সেখানে সে আদম আর হাওয়া আলাইসাল্লামকে ধোঁকা দিয়ে বলে, এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হয়ে যাবে, দেবদূত হয়ে যাবে। এই ফাঁদে পড়ে আদম আর হাওয়া সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। আর তখনই শুরু হয় মানবজাতির পৃথিবীতে আগমন। এই গল্প থেকে আমরা কি শিখি? ইবলিস ছিল ইবাদতের এক আদর্শ চিত্র, কিন্তু তার অহংকার, হিংসা এবং ঈর্ষা সবকিছু ধ্বংস করে দিল। ইবাদত শুধু বাহ্যিক নয়, অন্তরের পবিত্রতাও জরুরি। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে যত বড়ই হোক না কেন, যদি সে অহংকার করে তবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেই। বন্ধুরা, ইবলিসের কাহিনী কেবল একটি গল্প নয়, এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। অহংকার একজন ইবাদতকারীকেও ধ্বংস করতে পারে। শুধু একটি ভুল, একটি অবাধ্যতা ইবলিসকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে গেল। আপনি যদি এমন আরও ইসলামিক গল্প, ইতিহাস ও শিক্ষা পেতে চান, তাহলে আমাদের ইসলামিক শর্ট গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। সবার জন্য দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।